হয়ে গিয়েছে অনেক আগে। আর দেখেন না আমি কত পরে ঈদের ভিডিও নিয়ে আসছি। যাই হোক, আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করতে অনেক ভালো লাগে, তাই নিয়ে আসলাম আমাদের গ্রামের বাড়িতে ঈদ কিভাবে কাটালাম আমরা সবাই মিলে, কীরকম আনন্দ মজা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি সবার অনেক ভালো লাগবে। আপনাদের অনেকের ঈদের ভিডিও আমি দেখে ফেলেছি। আমার ঈদের ভিডিও এতদিন আপলোড করতে পারিনি, কারণ গ্রামের বাড়িতে নেটের অনেক প্রবলেম, কোনো নেটওয়ার্কই থাকে না। আমার সিম তো একদম চলেই না, আমার ফোন, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সবই বন্ধ থাকে। সেজন্য আমি আমার ভিডিওগুলো আপলোড করতে পারিনি, সেজন্য অনেক দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে ঈদের দিন সকাল হয়ে গিয়েছে, গতকালকে আমরা এসেছি, ওই ভিডিওটা আমি আপলোড দিয়েছি আমার চ্যানেলে। আপনারা অনেকে দেখেছেন, হয়তো অনেকে দেখেননি, গিয়ে প্লিজ দেখে আসবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর কীরকম ভিডিও আমি বানাবো সেটা আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, ঈদ আমাদের সবার জন্যই আসে, তবে বিশেষ করে আনন্দে মেতে থাকে হচ্ছে ছোট ছোট যারা বাচ্চারা আছে তারা। তো এদের আনন্দ দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ওরা যেভাবে দল বেঁধে গিয়ে সবার ঘর থেকে সালাম দিয়ে সালামি আদায় করে নিচ্ছে, তো সেটা আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও করেছি। এখন এদেরটা দেখে অনেক ভালো একটা অনুভূতি জাগে ভিতর থেকে। ভিডিওগুলো অরবিন করেছে, ও মোবাইল নিয়ে বের হয়েছিল, আমি জাস্ট ভয়েস ওভার দিচ্ছি, কারণ রিয়েল ভয়েসটা রাখা পসিবল হচ্ছে না। আশেপাশে অনেক ধরনের আওয়াজ আসবে, সেই জন্য আপনাদের শুনতে অসুবিধা হবে, তাই আমি রিয়েল ভয়েসটা কেটে আমি নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। এখন সবাই মিলে দল বেঁধে যাচ্ছে হচ্ছে আমার চাচা শ্বশুর 3 নাম্বার যিনি আছেন ওনাদের বাড়িতে। ওখানে গিয়ে সালাম করে তারা সালামির টাকা আদায় করবে। এটা আমার দেবর সাজিদ। যারা যাচ্ছে সবগুলা হচ্ছে ভাসুরি, দেবরে ছেলে মেয়ে এবং দেবর। তো কুলাব্বু সবাইকে সালামির টাকা দিচ্ছে, এটাই আসলে আনন্দের। ঈদ আসছে, যদি আপনার মনে কোনো আনন্দ না জাগে তাহলে বুঝতে পারবেন আপনার বয়স হয়ে গিয়েছে। আমাদেরও সেম অবস্থা। এখন সেরকম নিজেদের জন্য তেমন একটা আনন্দ ফিল করি না। বাচ্চা কাচ্চাদের আনন্দই হচ্ছে নিজেদের আনন্দ, ওদের জন্য করতে ভালো লাগে। তাই সকাল সকাল উঠে গোসল করে ওদের জন্য রেডি হয়ে গিয়েছি, কারণ তারা মসজিদ থেকে এসে একটু ছবি তুলতে চাইবে। সবার প্রাপ্য সালামির টাকা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে, তখন আর ভিডিও কেউ করে নাই, আমারও মনে ছিল না। নামাজ থেকে এসে হুড়মুড় করে সবাই ঘরে ঢুকলো, সালাম করলো, তারপর সবাইকে সালামির টাকা দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখিয়েছি আমার সেজো যা এবং ছোট দেবরও বিদেশ থেকে আসছে, ও সবাইকে সালামির টাকা দিয়েছে। এখন কুলো আব্বুদের ওখান থেকে সালামির টাকা কালেকশন করার পরে এখন সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছে। অরবিন এগুলো ভিডিও করেছে, অনেক ভালো লাগলো, স্মৃতি হিসেবে চ্যানেলে রয়ে যাবে। আমরা বউরা যারা আছি সকাল টাইমে একটু মেহমানদারিতে ধ্যান দিতে হয়, সেজন্য তেমন একটা রেডি হতে পারি না। বিকেলের দিকে আবার আমাদের বেড়ানো শুরু হয়ে যায় এই আশেপাশে আর কি, কারণ ঈদের দিন দূরে যাওয়া যায় না, যে কোনো মুহূর্তে মেহমান চলে আসে। সেই জন্য আমরাও গ্রামের বাড়িতে যাই, কিন্তু বছরে 2 বার সব যারা মিলে যাই। সব জায়গায় ঘুরে বেরিয়ে আমরা নিজেদের আনন্দ ভাগাভাগি করে নিই একজন আরেকজনের সাথে। এবছর কিন্তু প্ল্যান করে আসা হয়েছিল তেমন একটা কোথাও বেড়াতে যাব না, কিন্তু আলহামদুলিল্লাহ রেকর্ড করেছি। এখন বিকেলে আমাদের বেড়ানো শুরু হয়ে গিয়েছে, সব যারা মিলে আমরা একটু শাড়ি পরেছি। প্রতি বছরই টুকটাক মিলিয়ে নেওয়া হয় সবাই মিলে, তো এবছর শাড়ি নিয়েছি আমরা সবাই মিলে পরবো বলে, তো সেটা পরে একটু ঘুরতে চলে আসছি। এটা হচ্ছে আমার চাচা শ্বশুর 3 নাম্বারটার ঘরে, যেখানে অরবিন্দা আসছিল সালামির টাকা নিতে। এই বাড়িটার সাথে আমার আবার 2 রকমের সম্পর্ক, একটা হচ্ছে আমার চাচা শ্বশুর, দ্বিতীয়টা হচ্ছে আমার বোনের শ্বশুর বাড়ি, মানে আমার একমাত্র ছোট বোন আর আমি যা হই। তো সেই বিষয়টা আপনাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তার হাজব্যান্ডের আবার একটা প্রবলেম আছে, এই ঘরকে আমি চাচা শ্বশুরের ঘর বললে তার রাগ লাগে, তার মানে বোনের শ্বশুর বাড়ি বলতে হবে, সেই জন্য বোনের শ্বশুর বাড়ি বললাম। বিশাল বড় এক লম্বা কাহিনী,
সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা সাপোর্ট করবেন। এই কথাগুলো আমি আসলে অনেক আগে আনতে চেয়েছিলাম, চিন্তা করেছি মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আলহামদুলিল্লাহ যেহেতু সময় ঘনিয়ে এসেছে, এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।